ছোট্ট আয়নের বয়স 7 বছর। সে গ্রাম বাংলার একটি সবুজ মাঠের পাশে থাকে। চারদিকে গাছ, পাখির ডাক আর ঠান্ডা বাতাস। এই ছিল আয়নের ছোট্ট সুন্দর পৃথিবী। রমজান মাস এলেই আয়নের মন ভরে যায় আনন্দে। এবছর সে ঠিক করেছে সে পুরো একটা রোজা রাখবে। আয়নের সাদা খরগোশটির নাম তুলতুল। তুলতুল সবসময় আয়ানের পাশে পাশে লাফাতে লাফাতে ঘোরে। আয়ান, সেহরির সময় মা ডাকলেন, আয়ান ওঠো বাবা, সেহরি খাও। আয়ান চোখ মুছে উঠে বসল। দেখে তুলতুলও তার বিছানার পাশে বসে আছে। তুল, আজ আমি রোজা রাখবো। সারাদিন আয়ান খুব সাবধানে সময় কাটাতে লাগল। সে আঁকাআঁকি করল, কোরআন শরীফের ছোট সূরা পড়ল, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আর তুলতুলকে নিয়ে উঠানে খেলল। কিন্তু দুপুরের পর তার একটু পিপাসা পেল। তখন তুলতুল তার পাশে এসে নরম করে গা ঘষল। আয়ান তুলতুলকে আদর করে বলল, আমি পারবো ইনশাল্লাহ। বিকেলের দিকে মা ইফতারের প্রস্তুতি নিতে লাগলেন। টেবিলে খেজুর, ফল আর ছোলার বাটি সাজানো হলো। হঠাৎ আয়ান দেখল পাশের বাড়ির দাদু একা বসে আছেন। আয়ান মাকে বলল, মা, আমরা কি দাদুর সাথে ইফতার ভাগ করতে পারি? মা হাসলেন, অবশ্যই পারি বাবা, ভাগ করলে বরকত বাড়ে। আয়ান একটি ছোট প্লেটে খেজুর আর ফল সাজালো। তা নিয়ে দাদুর বাড়ির দিকে হাঁটতে লাগল। তুলতুলও তার পেছনে পেছনে লাফাতে লাফাতে গেল। দাদুর দরজায় কড়া নাড়তেই দাদু দরজা খুলে অবাক হয়ে বললেন, আরে আয়ান। আয়ান মিষ্টি করে বলল, দাদু, আমরা আপনার জন্য ইফতার নিয়ে এসেছি। দাদুর চোখ আনন্দে চকচক করে উঠল। তিনি বললেন, আল্লাহ তোমাকে সুখে রাখুক বাবা। আমিন। বিদায় আয়ান, বিদায় টুটুল। বিদায় দাদু। হপ হপ, আয় টুটুল, বাড়ি যাই। আয়ান হাসি মুখে বাড়ি ফিরে এলো। ঠিক তখনই মসজিদ থেকে আজানের সুর ভেসে এলো। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া লা রিজকিকা আফতারাতু। খেজুর দিয়ে ইফতার করল সবাই। আয়ানের মনে খুব আনন্দ লাগছিল। আজ তার প্রথম পূর্ণ রোজা, আর সে বুঝল রোজা শুধু না খেয়ে থাকা নয়, বরং অন্যের সাথে ভালোবাসা ভাগ করে নেওয়াও। তুলতুল তার কোলে মাথা রেখে চুপচাপ বসে রইল। আয়ান আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ধন্যবাদ আল্লাহ, আজ আমি পারলাম। গল্পের শিক্ষা, রমজান আমাদের শেখায় ধৈর্য, দয়া আর ভাগাভাগি করে সুখী হতে।